Almost there. Yes, finally, welcome to my place. Welcome to my place. Oh, it feels really beautiful. It feels really beautiful. What's up my brothers, welcome to my YouTube channel. So আজকে আমি যাচ্ছি কোনো ট্যুরে না, কোনো রিভিউ দিতে না, বেসিক্যালি ঢাকার মধ্যেই কোনো জায়গায় যাচ্ছি না। আজকে যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। অ্যান্ড ইয়েস, আই এম গোয়িং টু মাই হোম সুইট হোম। গ্রামের বাড়িতে এখন যাওয়ার মেইন রিজন হচ্ছে ঈদের ছুটি হয়ে গেছে অলরেডি। সো ঈদের ছুটি হয়ে গেছে আরও মনে করেন 5 রোজাতেই, বাট আজকে হচ্ছে 16 রোজা। আমি এই 11-12 দিন ঢাকাতে এক্সট্রা ছিলাম কোনো কাজ ছাড়া, বাট ছিলাম হচ্ছে একটা স্পেশাল রিজনে। সো যাই হোক, এখন মোটামুটি গাবতলি ক্রস করতেছি। অ্যান্ড একটু আগে গাবতলি মোহনা পাম্প থেকে ফুয়েল নিয়ে নিলাম। অ্যান্ড ফুয়েল মোটামুটি যা আছে এটাতে মনে হয় যে বাড়িতে চলে যেতে পারবো। অ্যান্ড বাড়িতে গিয়ে আবার বের হইলে তখন ফুয়েল ভরা লাগবে। অ্যানিওয়েজ, বেসিক্যালি বের হওয়ার কথা ছিল সেহরির পরে, বাট সেহরির পরে দেখলাম যে মানে শরীরটা একটু ছেড়ে দিচ্ছে। দ্যাটস একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে বের হইলাম। অরিজিনালি বের হওয়া উচিত ছিল 6টার দিকে, মানে হচ্ছে সেহরির পরে যেহেতু বেরোতে পারলাম না, সো 6টার দিকে বের হইলে আমার মনে হয় একটু ভালো হতো। বাট আধা ঘন্টা 40 মিনিট একটু দেরি হয়ে গেছে। সামনের ট্রাক থেকে পানি পড়তেছে, মেবি মাছের ট্রাক হয়তো বা কিছু একটা। ইটস এ ভেরি গুড ফিল। হচ্ছে বাইরে যারা আমরা থাকি তাদের জন্য ঢাকার বাইরে মানে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়া যে কত বড় একটা ফিলের জিনিস, সেইটা আসলে যারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে না, রিলেট করতে পারে না, তারা আসলে বুঝতে পারবে না। রাস্তায় মোটামুটি যে লেভেলে ধুলা দেখতেছি, আমি উইন্ড ব্রেকারটা না পরে আসলে আজকে আমার টি শার্ট পুরো একদম ধ্বংস হয়ে যাইতো। বেসিক্যালি রোজার দিন জন্য এই টাইমে ম্যাক্সিমাম মানুষ ঘুমে আছে, আর আজকে হচ্ছে শনিবার, সো আজকে সরকারি অফিসগুলোও ছুটি। আমার অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া হচ্ছে আমি 11টা সাড়ে 11টার মধ্যে হয়তো বা বাড়িতে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এরপরে হইলেও প্রবলেম নেই আসলে, কারণ আমার ওইখানে গিয়ে কোনো ইমার্জেন্সি কাজ নেই যে আমার ওইখানে আগে পৌঁছাইতে হবে। এটা কি কুয়াশা নাকি আমি বুঝতেছি না আসলে, আপনারা দেখতে পারতেছেন কিনা ক্যামেরা জানি না। বাট দেখেন এই সাইডটা পুরাটা এই ফাঁকা জায়গাটায় কেমন জানি মানে আবছা হয়ে গেছে, অ্যান্ড বোঝা যাচ্ছে না এখানে কি আছে। সো এখানে এটা কি আসলে বেসিক্যালি কুয়াশা নাকি ধুলা, আমি আসলে কনফিউজ। একটু সামনে আগায়া দেন এইখানেও দেখেন সেম অবস্থা। এইখানে কিন্তু ফাঁকা জায়গা, এটা কিন্তু টোটালি ফাঁকা জায়গা, বাট এইখানে হচ্ছে ধুলার মতো আছে, কুয়াশার মতো আছে। বাট আমি কনফিউজ যে এটা কুয়াশা নাকি ধুলা। অ্যান্ড এখানে ইট ভাটা আছে, সো আমার মনে হয় যে ইট ভাটার কারণে এইখানে কুয়াশার মতো কিছু একটা তৈরি হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাড থিং অফ আওয়ার এনভায়রনমেন্ট। Oh, my bike shows its actual performance on a highway today. মানে পুরো স্মুথ রান করতেছে বাইকটা। অ্যান্ড কালকে একটু ক্লাসটা টাইট দেওয়ার পরে, মানে ক্লাসে অনেক ফলস ছিল, দেন ক্লাসটা টাইট দেওয়ার পরে আরও বেশি স্মুথলি রান করতেছে। মানে মনে হচ্ছে ক্লাসটা ছাড়ার সাথে সাথে লাভ দিতেছে বাইকটা পুরো। রোজার দিনে রাইড করার একটা ফ্যাসিলিটি হচ্ছে, রোজার দিনে রাইড করতে বা রোজার দিনে কোথাও যাইতে বাইক নিয়ে খরচ কম হয়। কারণ হচ্ছে রাস্তায় দাঁড়ালে দেখা যায় যে এই চাটা হাবিজাবি খাওয়া যায়। সো এর জন্য দেখা যায় যে খরচ আসলে হয়েই যায়। বাট রোজার দিনে এই খরচটা নাই, কারণ হচ্ছে আপনি রাস্তায় ব্রেক দিলেও দেখা যায় যে কিছু খাওয়ার থাকে না। সো ওই ভিতরে ঢুকে ওয়াশরুমে গিয়ে একটু চলে আসা যায়, দ্যাটস দ্য থিং। অ্যান্ড রোজা ছাড়ার দিনে দেখা যায় যে ওই রাস্তাঘাটে দাঁড়ানোর পরে ব্রেক দেওয়ার পরে চাটা খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়। আর বিড়িঘর পোলাপাইনের কথা কি কম ভাই, কারণ বিড়িঘর পোলাপাইন, চাঘর পোলাপাইন যেটি আছে এটি তো মনে করেন রোজার মধ্যে একদম সেহরির সময় একটা খাইবো, ইফতারের সময় একটা খাইবো। সেহরি আর ইফতারের মাঝে যে গ্যাপটা থাকে, এই গ্যাপের মধ্যে আনলিমিটেড না, এটা নট অনলি বিড়িঘর বাট অলসো চাঘরও। সো ইটস অবভিয়াস ফর দেম যে হ্যাঁ খাইতে হবে। ইফতারের আইটেম একটু কম থাকলে প্যারা নাই, বা সেহরি আইটেম একটু কম থাকলে প্যারা নাই, বাট আইটেমের মধ্যে ওই জিনিসটা মাছ থাকতে হবে, হোক সেটা চা আর বিড়ি। মানে চাটা বিড়ি টিড়ি খায় যারা,
যে রাইডাররা, তাদের জন্য রোজার দিনে রাইড করাটা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী, কারণ আপনার কোনো খরচ নেই, ট্রাস্ট মি, কোনো খরচ নেই, জাস্ট টোল অ্যান্ড বাইকের তেল ছাড়া। রাস্তায় যে আপনার খাওয়ার মতো কোনো খরচ সেটা কিচ্ছু নেই। অ্যান্ড এটা আজকে আমার সাথে রাস্তায় কিচ্ছু খাওয়ার মতো নেই। আজকে ব্রেক দিব, জাস্ট ব্রেক দিয়ে একটু হাত পা টান মান করে একটু গিরা টিরা ছুড়ায়া তারপরে হচ্ছে আবার স্টার্ট করব। পিছিয়ে যে ব্যাগটা বাঁধা আছে ওই ব্যাগটা একটু সামনের দিকে করে বাঁধার জন্য, অ্যান্ড আমার কাঁধে আর একটা ব্যাগ থাকার কারণে রাইড করতে একটু প্রবলেম হচ্ছে। সামনে চন্দ্র দাঁড়াইলে কাঁধের ব্যাগটা আসলে সামনে আনা দরকার, মানে হচ্ছে বুকের উপর বাঁধা দরকার, কারণ এইভাবে হইতে থাকলে অ্যারাউন্ড আরও 150 কিলোমিটার্সের মতো আছে। সো এতক্ষণে মানে ঘাটটার ব্যথা হয়ে ম্যাসেকের অবস্থা হয়ে যাবে। যমুনা সেতু 78 কিলোমিটার্স এখানে দেখালো। সো 78 কিলোমিটার্স চাইতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। এই যে ভ্যানগুলো চলতেছে রাস্তায় হাইওয়েতে, ট্রাস্ট মি, এই ভ্যানগুলো দিয়ে একটা পয়সারও বিশ্বাস নাই। এমন অনেকবার হয়েছে আমি হাইওয়েতে যাওয়ার সময়, এই পাশের রাস্তা সাইড দিয়ে ভ্যান রিক্সা যাওয়ার সময় মানে কোনো দিক না তাকা এরকম ঘুরায় দেয়। এই যে ঘুরানোর প্রিপারেশন চলতেছে না, দেখছো? মনে করে আশেপাশে উপর নিচে ওর কোনো গাড়ি টাড়ি নাই, রাস্তা ওই একা, ওই বস, ওই মহাজন, এমনি এরকম করে ঘুরায় দেয়। আর ঘুরায় যখন দেয় মানে কোমরটা একদিকে সাইড করে একদম মানে পাইলটের মতো করে হ্যান্ডেলটা ঘুরায়, ও দেখতে অস্থির লাগে, পুরা ভিউটা অস্থির লাগে। বাট ওই ভিউটা পুরা মারা খাওয়ার মতো একটা ভিউ। ফাইনালি আই রিচ অ্যাট ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। এটা হচ্ছে আমার ফেভারিট হাইওয়ের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হাইওয়ে। ভেরি রিসেন্টলি হাইওয়েটা কমপ্লিট হয়েছে, অ্যান্ড কমপ্লিট হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাশাল্লাহ হাইওয়েটা অনেক সুন্দর। রাস্তাটা প্লাস হচ্ছে রাস্তার কন্ডিশন অনেক জোস। রাইড করে এত মজা পাওয়া যায় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আই মাস্ট সাজেস্ট টু অল অফ দ্য বাইকার্স যে এই রাস্তাটাতে একবার হলেও আসবেন। এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা। আমাদের এলাকা বলতে আসলে টাঙ্গাইল তো আমাদের এলাকার না, বাট আমাদের এলাকায় যাওয়ার রাস্তা, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। মাওয়ার পরে এটা হচ্ছে মোস্ট বিউটিফুল রাস্তা, অ্যান্ড মাওয়া হওয়ার আগে কিন্তু এই রাস্তাটা হয়েছে। হ্যাঁ, মাওয়া রাস্তাটা সুন্দর অনেক, বাট এই রাস্তাটাও মাওয়ার থেকে কোনো অংশে কম না। কিন্তু এটা হচ্ছে গাজীপুর হাইটেক সিটি, হাইটেক রেল স্টেশন আর কি। এই রাস্তাটাতে একটু টানাটানি করবো মনে হয়, অ্যান্ড অলরেডি দেখেন টানাটানি করবো এটা বলতে বলতে 90+ স্পিড উঠে আছে। এই রাস্তায় পিক আপ ধরলেই 100, ধরলেই 100। লেটস গো। ওকে, নো মোর টুডে। এখন আর না ভাই, আর টানতে পারবো, আর টানবো না, অনেক টানছি। রিল্যাক্সে যাই, রিল্যাক্সেই আই থিঙ্ক বেস্ট লাগে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে শেষ। মিস ইউ সো মাচ। এই রোডটা আমার অনেক ফেভারিট, অ্যান্ড এতক্ষণ যে রিল্যাক্সে টানাটানি করলাম, এখন এই এলাকা পার হওয়ার পরে আবার ডাবল লেন রাস্তা। ডাবল লেন রাস্তায় আবার প্যারা, আবার সাবধানে যাইতে হবে বেশি করে, অ্যান্ড এ সাইড দিয়ে গাড়ি যাবে, ও সাইড দিয়ে গাড়ি আসবে, সো লেন আলাদা করে না। আচ্ছা, এখানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নিব। অনেক টানছি, অনেকখানি চলে আসছি, অ্যান্ড 1 ঘন্টার মধ্যে আমি একটু বেশি চলে আসছি আসলে, কারণ 1 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আমার আসতে। অ্যান্ড 1 ঘন্টা 20 মিনিট আমার থাকার কথা ছিল চন্দ্রার আশেপাশে, বাট আমি চলে আসছি টাঙ্গাইল। সো ভাবেন কত তাড়াতাড়ি চলে আসছি। সো এখানে একটু রেস্ট নেওয়া আমার প্রাপ্য। ওইখানে ধুলায় অবস্থা খারাপ হয়ে গেছে একদম, মানে 5টা মিনিট দাঁড়াইছি, পুরো বাইকটা একদম ধুলা হয়ে গেছে, অ্যান্ড এর জন্য আর বেশিক্ষণ দাঁড়াইলাম না। তাড়াতাড়ি চলে যেতে পারলে তাড়াতাড়ি চলে যাই, গিয়ে রেস্ট টেস্ট করা দরকার। রোজা রাখা সকাল সকাল বের হইলে মানে সারা দিনটা কাটতেই চায় না। এখান থেকে মোটামুটি সিঙ্গেল লেনের রাস্তা শুরু,
এই রাস্তা একটু সাবধানতার সাথে চালাইতে হবে, কারণ ওভারটেক করা একটু রিস্কি। এই যে সরকার ট্রাভেলস আসতেছে, দেখেন পাবনার গাড়ি কেমনে বাউলি টাউলি মারা আসতেছে। এটার স্বভাবই এটা পাবনার মধ্যে এটা হচ্ছে এই বাউলি টাউলি মারা বেস্ট। অ্যাক্সিডেন্টও করে সমানে, কয়েকদিন পরেই শোনা যায় যে সরকার ট্রাভেলস পড়ে আছে রাস্তায়। আমার লাইফে আমি যতবার ঢাকা থেকে বাইক নিয়ে বাড়িতে গেছি তার মধ্যে আজকে হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট টাইম রাখছে ঢাকা থেকে, অর্থাৎ গাবতলী থেকে যমুনা সেতু আসতে মাত্র 1 ঘন্টা 40 মিনিটের মতো। এত কম টাইমে আমি কোনোদিনও ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত আসতে পারি নাই। মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগতো। যমুনা সেতুর টোলটা দিয়ে নেই, এইটাই দাঁড়াবো, এমন একটা পজিশনে দাঁড়াবো যাতে দুইটাতে আমি যাইতে পারি। অ্যান্ড এইটা হচ্ছে আগে শেষ হয়েছে, এই জন্য এইটা যাই। এটা অলরেডি টাকা দিয়ে দিছে, এটা এখনও টাকা দেয় নাই। এটা খুলে দিছে, এটা খুলে দেয় নাই। সো একটু ট্রিকি ওয়েতে এইসব টোলমোল দিতে হবে, তাই তাড়াতাড়ি দিতে পারবেন। ধরা খাই গেলাম মনে হয়, ট্রিক্স খাটাইতে যায়। এই বাসের চাকায় কি জানি হয়েছে, সেটা হেল্পার চেক করতে এসে দেখে টাইম লাগা ফেলছে। ওকে, টোলটা দিয়ে নেই। যমুনা সেতুর টোল হচ্ছে এখন 50 টাকা, আগে 40 টাকা করেছিল টোলটা। আগে 40 টাকা করে যে টোলটা ছিল সেটা হচ্ছে সব কিছুর দাম বাড়ার সাথে সাথে টোলের দামও বাড়ায় দিয়েছে যমুনা সেতুর। বাট পদ্মা সেতু থেকে যমুনা সেতুর টোলটা অনেক কম আছে ভাই। পদ্মা সেতু হচ্ছে 100 টাকা টোল, 6.15 কিলোমিটার সেতুতে 100 টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হয় ওরা। অ্যান্ড আমরা এখানে 4 কিলোমিটার সেতুতে আমরা হচ্ছে 50 টাকা টোল দিয়ে পার হই। সো এইটা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। ফ্যাক্ট ইজ, আগে যমুনা সেতুতে সেতুর উপর দিয়েই, সেতুর এক সাইডে একটা ট্রেন রাস্তা ছিল, মানে এই পাশে এই ট্রেন রাস্তা দিয়ে ট্রেন যাইতো। বাট এখন নতুন ট্রেন রাস্তা হইতেছে, সেতুর পাশে আরেকটা সেতু হইতেছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু রেল ব্রিজ। সেতুতে অনেকেই টানাটানি করে, বাট আমার কেন জানি এখন টানতে ইচ্ছা করতেছে না, একটু ফিল করতে যাইতে ইচ্ছা করতেছে। And now welcome to my last break, সিরাজগঞ্জ ফুড ভিলেজ। And বাইকটা এখানে পার্ক করে রাখি, পার্ক করে কিছু টাইম এখানে স্পেন্ড করব, কারণ হাত পা একদম ব্যথা হয়ে গেছে। সো কিছু টাইম এখানে স্পেন্ড করার পরে তারপরে আবার স্টার্ট করব। আই থিঙ্ক ভিতরে গিয়ে রেস্টটা নেওয়া ভালো। সো এখানে মোটামুটি সুন্দর একটা জায়গা রেস্ট নেওয়ার পরে এখন চলে যাব বাইকে। অ্যান্ড ঘন্টাখানেকের মতো লাগবে, সময় হচ্ছে এখন 9:06। সো ঘন্টাখানেক বলতে 10টার মধ্যে ইনশাল্লাহ আমি পৌঁছে যাব। ওদের তাপটা আরও বাড়তেছে মনে হইতেছে, এতক্ষণ পুরো রাস্তা ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট এখন হচ্ছে রোদের হিটটা বাড়তেছে। এই রোডটা পার হওয়ার পরে আমাদের এলাকাটা পুরোটাই হচ্ছে গাছ টাছ দিয়ে ঘেরা। সো ঠান্ডা ঠান্ডা। ও মাই গড, লুক হাউ বিউটিফুল শি ইজ। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, এই যে রাখেন। Look how beautiful she is. If you don't look back on your bike when you park it, then trust me, you bought the wrong bike. But fortunately, I look back on my bike every time when I park it. That's why I must say I bought the right bike for me. Then এত জোস একটা বাইক, এত সুন্দর একটা বাইক, কে না পছন্দ করবে বলেন। পুরো ব্ল্যাক, আরও মডিফাই করার পরে আরও ব্ল্যাকটা বেশি ফুটছে। ও শিট। এখন আস্তে আস্তে যাব, একদম স্লোলি যাব, টাইম লাগা যাব, প্যারা নাই। 10টার মধ্যে আমি টাইম প্রেডিকশন করছিলাম কত, আপনাদের বলছিলাম তো গাজীপুর থেকে, সরি গাবতলী থেকে বলছিলাম যে অ্যারাউন্ড 11টার মতো বাজবে, সেখানে আমি 9টার সময় ফুড ভিলেজ। সো আমার হাতে এনাফ টাইম আছে আমার প্রেডিকশন থেকে। সো
ride slowly, ride with feels. এখানে নতুন রাস্তার কাজ চলতেছে। নতুন রাস্তার কাজ চলাতে ডান সাইডে যখন আমি একটু গেছি, দেন সব নতুন রাস্তার পিচগুলা বাইকে এসে বারবার লাগতেছে, না জানি কোথায় লাগে, স্ক্র্যাচ বিস্ক্র্যাচ পড়ে যায় ভাই। শিট ম্যান, কি একটা অবস্থা, পুরাটা রাস্তা একদম পাথর উঠে উঠে গেছে। দেন সামনে প্রায় মাইক্রোটার পিছের অবস্থা। আমি ভাই আস্তে আস্তে যাব, আমার নতুন স্টিকার করার গাড়ি, এইটা স্ক্র্যাচ পড়লে আমি শেষ। দেন কেমনে উঠতেছে পাথরগুলা, কতটুক রাস্তা এরকম বুঝতেছি না আমি। পোলা ভাই 3টা নিয়ে বাইক চালাইতেছে, কি বাইক এটা, ডিসকভার নাকি? Anyways, they are very excited when they have seen my camera. ও ভাই, মানে এরাই তো রাস্তার রাজা। এই যে 3 চাকা, এদের নাম কি, ট্রলি বা সামথিং লাইক দ্যাট। ওকে, অ্যান্ড ওই বাইকটা কিন্তু দেখেন আমার ওভারটেক করে গেছে গা। মানে ভাই ওদেরই রাস্তা এটা, আমি আসছি হচ্ছে গেস্ট হয়ে। এখানে সব সময় জ্যাম থাকে, যতবারই আসতে নেই সারা রাস্তা যদি জ্যাম নাও পাই, ইনফ্যাক্ট ঢাকার মধ্যেও যদি জ্যাম না পাই, তাও এই বাজারটার মধ্যে এসে আমি জ্যাম পাবই। ইটস অবভিয়াস ফর মি অ্যান্ড নট অনলি ফর মাইন, সবার জন্য আসলে অবভিয়াস হয়ে গেছে এই বাজারের জ্যামটা। অ্যান্ড রোদের হিটটা বাড়তেছে, সকাল সকাল রওনা দিয়ে ভালো হয়েছে, আরও সকালে রওনা দিলে আরও ভালো হইতো। এই রোদের হিটের মধ্যে যদি আমি এখন সাবার টাবার থাকতাম, তাইলে ভাই আমার অবস্থা পুরা চাতা হওয়া যাইতো। অলমোস্ট দেয়ার, ইয়েস, ফাইনালি ওয়েলকাম টু মাই প্লেস, ওয়েলকাম টু মাই প্লেস। Oh, it feels really beautiful. It feels really beautiful. সাইড দিবা ভাই, আমি ডান দিকে যাবো গা। নাইস বাস। কি রে, আমার এলাকার মানুষ কি রাস্তা পার হওয়ার সময় দেখা টাকা ভুলে গেছে নাকি? যে যার মতো ইচ্ছা আটকা রাস্তা পার হইতেছে। গেট কি আমারই খোলা লাগবে? উমা, এই যেমন আম্মু চলে আসছে। ও ফাইনালি হোম সুইট হোম, আলহামদুলিল্লাহ।